সিন্ডিকেট করে মালের দাম বাড়ানোর লোক আমাদের সমাজে কি আছে না নাই? এই জন্য বলতে আছে না নাই? এইভাবে জীবনযাপন করবা, আবার প্রত্যেক বছরে হজ করে, হজ একবারও কামাই দেয় না, আবার মাঝের উমরাও 5-7 বার করে। কথা বলেন, একটু কথা বলেন। কারণ টাকার গরম আছে, তো টাকার কাঁচা টাকার ইনকাম আছে, অন্যের মাইরে খাওয়া টাকা আছে। এ ভাই, কেউ একটা মসজিদে 10 লাখ টাকা দান করে দিল, ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কথা বলেন, একটু কথা বলেন। কিন্তু 10 কোটি টাকা আর একজনকে মেরে এনেছে। এখন কি 10 লাখ টাকা দান করা কি ভালো কাজ না খারাপ কাজ? এ বাপু, তুমি কারটা দান করতেছো? কারটা দান করতেছো? তুমি তো আর একজনের পকেটটাই মসজিদে দিচ্ছ। এটা মনে হয় আল্লাহর হিসাবে আছে না নাই? তুমি তো বড় দানবীর হুজুর, তো আমরা তো দোয়া করে জান্নাতের ছাদে ওঠানোর জন্য রেডি আছি। কথা বলেন না কেন? দোয়া যখন করি জান্নাতের ছাদে যায়, টেলিফোন না করলে আমরা হাত নামাই না, তাই না? এই হুজুর দিয়ে দোয়া করায় নেওয়া যাবে, কিন্তু কবুল করায় নেওয়া যাবে না। কবুল করার মালিক তো আলাদা, তাই না? হুজুরদের তো নানান সমস্যা আছে, এইদিকে সমস্যা আছে, ওই দিকে সমস্যা আছে, মানে পিঠেরও সমস্যা, পেটেরও সমস্যা, তাই না ভাই? কথা বলেন না কেন? হুজুরদের না সমস্যা আছে, এই সমস্যা কি আমার আল্লাহর আছে নাকি? যে আপনার পাহাড়ের ভয়ে দোয়া কবুল করা লাগবে? আপনার পাহাড়ের ভয়ে দোয়া কবুল না করলে আমার আল্লাহর রাজত্ব থাকে কি না থাকে, এরকম হুমকি আল্লাহর আছে নাকি? সুতরাং হুজুর দিয়ে দোয়া করায় নেওয়া যাবে, কিন্তু কবুল হবে না, কবুল করার জায়গা তো আলাদা, ঠিক কিনা জোরে বলুন? তো আল্লাহ তাআলার জন্য বলেন, বান্দারে জান্নাতে যেতে চাও, বান্দা হতে হবে আমার, শয়তানের হলে হবে না, নফসের গোলাম হলেও হবে না, বান্দা হতে হবে আমার। আর আমার বান্দা হতে গেলে 12টা কোয়ালিটি থাকা লাগবে। কয়টা? আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা বলেন রহমান আমি দয়াময়ের বান্দা কারা পরিচয় শোনো। কার পরিচয়? শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? ওয়া ইবাদুর রহমান, আব্দুন এর বহুবচন হলো ইবাদ। আমার বান্দাদের, রহমানের বান্দাদের, আল্লাহর বান্দাদের 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আমার দাস, যেহেতু আমি চাই আমার দাসেরা আমার জমিনের উপর দিয়ে চলবে নম্র ভদ্রভাবে, অহংকার করে চলবে না। আমি এমন কর্মচারী রেখেছি, আমি দোকানে বই ব্যবসায়ী, আমি হলাম মালিক, কর্মচারী রেখেছি, এই তাড়াতাড়ি নিয়ে আসো, ওই বই নিয়ে আসো, এই বই লাগবে, ক্রেতা এসেছে। আর এক জায়গাতে এনে দেয় না বিক্রি করার সময়, আমার যাওয়ার সময় নেই, পারলে আপনি যান। এরকম কথা যদি বলে কর্মচারী, তাহলে বেতন বেড়ে যাবে নাকি বলেন? হ্যাঁ, বেতন বাড়বে নাকি? বলবে তাহলে তাহলে আর দুপুর পার করা লাগবে না, তাহলে তোমার এখনই সালাম, শত সালাম, তুমি অগ্রিম কিছু টাকা নিয়ে কেটে বলো। কথা বলেন না কেন আপনারা? ভাইয়ের আমরা চাই আমার অধীনে যে থাকবে, আমার নিয়ন্ত্রণে যে থাকবে, আমার কথা মতো চলবে, এটা আমরা মানুষও চাই। আর আল্লাহ যিনি সৃষ্টি করলেন, আমাদের লালন পালন করলেন, রেজাকের ব্যবস্থা করলেন, তিনি কি চান না তার বিধান মোতাবেক আমরা চলি? ও বান্দা, মাথা উঁচু করো না, অহংকার করো না, দপদপ করে পা ফেলো না। তুমি অহংকারী হয়ে যেও না। তুমি তো জানো না অহংকার আর গর্ব করা এটা তোমাদের সাজে না, এটা হলো আমি আল্লাহর চাদর। অহংকার, মুতাকাব্বির, আল্লাহর একটা নাম আছে না নাই? মুতাকাব্বির শব্দের অর্থ হলো অহংকারী। আমার আল্লাহ হলেন একমাত্র অহংকার করতে পারেন, আর অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়াতে যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। চাদর নিয়ে টানাটানি করলে তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন, আল্লাহ বলে আমার চাদর ঠেকানোর দরকার, জান্নাত দিয়ে ঠান্ডা করে দিয়ে, এরকম লাগে হবে কেন? আল্লাহর কাছে জান্নাত আছে, জাহান্নাম নেই? কথা বলেন, আছে না নাই? বললো না আমার। তাহলে আল্লাহর বান্দাদের 1 নম্বর কোয়ালিটি হলো তারা জমিনের উপর নম্র ভাবে চলবে, জমিনে পা ফেলবে আর চিন্তা করবে, আয় হায় আজকে ভূপৃষ্ঠে চলতেছি, আমার হায়াতের খেলা শেষ হয়ে গেলে এই মাটির মধ্যে আমার চলে যাওয়া লাগবে, সাথী থাকবে না, বাতি থাকবে না, আমি বড় নেতা, টাকা পয়সার মালিক, আমার জন্য রেশমের বিছানা বিছানো হবে না। কথা বলেন না কেন?
না না, অনেক মানুষ এমনও আছে কাদা মাটির ভিতরে রেখে তারপরে দাফন করা লাগে, অথচ তার পৃথিবীতে টাকা পয়সার অভাব নেই। কথা বলেন, আছে না নাই? এ বান্দা, তাহলে তোমার প্রতিটা পদক্ষেপের আগে চিন্তা করবে, না না, এটা তো আমার থাকার জায়গা না। মোমবাতি জ্বালানো অবস্থায় আছে, যতক্ষণ মোমবাতিটা আছে ততক্ষণ আগুন জ্বলতে থাকবে, কিন্তু বাতি যখন গলে 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 মোমটা শেষ হয়ে যাবে, তখন আর ওই আগুন জ্বলবে না, আগুনটা কিন্তু নিভে যাবে। বরফটা রেখে দেওয়া হোক, ওটা যদি কেউ ব্যবহার করে তাও গলে যাবে, আবার যদি ব্যবহার না করে তাও গলে যাবে। আমাদের হায়াতটা হলো ওরকম বরফের ন্যায়, আমরা ভালো কাজে ব্যবহার করলেও হায়াত শেষ হয়ে যাবে, আবার মন্দ কাজে ব্যয় করলেও হায়াত শেষ হয়ে যাবে। ভাইরে, এরপরও যদি আমরা না বুঝি, এই কোরআনের মাহফিল একটু আনন্দ, একটু মজা করার জন্য নয়। এই কোরআনের মাহফিল টাকা পয়সা কালেকশন করে খরচ করে এত আয়োজন, আমরা আখিরাতে মুক্তি পেতে চাই। কথা বলুন ঠিক কিনা ভাই? তাই যদি হবে, যারা আয়োজক, যারা টাকা পয়সা দিয়েছি, যারা শুনতেছি, আমাদের মনে রাখতে হবে আগামী কাল থেকে আপনাদের সাথে দেখা হবে ফজরের নামাজে মসজিদে। কথা বলুন, আপনি এলাকার মানুষ, আপনার সাথে হয় আমার পরিচয় থাকবে আমি ইমাম, অথবা ইনার পরিচয় থাকবে ইনি ইমাম, অথবা ইনার পরিচয় থাকবে ইনি ইমাম। আপনার বাড়ি এসে পরিচয় নেবে না, আপনি কাতারের কোথায় দাঁড়ান এটার থেকে আপনার পরিচয় জানবে। বলবে মুজাফফর ভাই মারা গেছে শুনিছো, কয় ওই যে মুয়াজ্জিনের পিছনে দাঁড়াতো, ওই এইভাবে ইমাম সাহেব চিনতে হবে। আপনার যদি বলো ওই যে 6 তলা বিল্ডিং, সবুজ বিল্ডিং, নীল বিল্ডিং, উপরে পতাকা টানানো, ওই কায়দা ইমাম সাহেবের বোঝালে হবে না, তাহলে ওই ইমাম সাহেব দোয়া করলেও কাজ হবে না। ইমাম সাহেব আপনাকে চিনবে কিভাবে? ওই যে 2 নম্বর কাতারে দাঁড়াতো, ওই 3 নম্বর ফ্যানের নিচে দাঁড়াতো, ওই যে আপনার সাথে এসে একটু মুসাফা করতো, বিকেলবেলা একটু চা খেত, এইভাবে আপনাকে চিনতে হবে। কথা কি বোঝাতে পেরেছে আপনাদের? আমরা একটু আঞ্জাম করে, আমরা একটু আনন্দ করে শেষ করলাম। ভাই, আমরা সত্যিকার অর্থে আমাদের মস্তিষ্ক দিয়ে আমরা কোরআনকে, ইসলামকে বুঝতে চাই না, ঠিক না? কথা বলেন। আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার জন্য পাগল হয়ে আমরা দুনিয়ার পিছনে জীবনটাকে শেষ করে দিচ্ছি। তা যদি না হবে, এত ওয়াজ, এত গজব, এত ভূমিকম্প, এরপরও 14ই ফেব্রুয়ারিতে অন্যায়ের অপকর্ম তো কম হয়নি বাংলার বুকে। কথা বলেন। 31st নাইট যখন হয়, তখন তো আকাশ বাতাস মুখরিত হয়ে মনে হয় আবার সে 71 সাল ফিরে এসেছে, যুদ্ধ বেঁধে গেছে। কথা বলেন আপনারা, কথা বলেন। ঘুমাতে পারে না, সারা রাত আতশবাজি হয়। এরকম অনেক মানুষ আছে, ওই আতশবাজিতে তাদের অ্যালার্জি হয় না, ওদের একটু রাত করে যদি কোরআনের মাহফিল চলার মাইকের আওয়াজ হয়, পরের দিন অভিযোগ আছে না নাই? এত রাত পর্যন্ত ওয়াজ করে ঘুমানো যায় কেন? 12টার পরে যখন আতশবাজি চলেছিল, তখন তোমার ফতোয়া কোথায় ছিল? তুমি তো ফতোয়া দেওনি, বরং তুমি নিজেই ওদের করেছো। ওই সময় অসুবিধা হয়নি, কিন্তু কোরআনের মাহফিল একটু 12টা পর্যন্ত হলে ঝামেলা। এরকম অ্যালার্জি হওয়া, চুলকানির লোক আছে না নাই? এগুলো তো ইমানের ডায়াবেটিস আছে, চুলকানি তো হবেই। ডায়াবেটিসটা কোথায়? শরীরে নয়, ডায়াবেটিসটা হয়েছে ইমানের। ডায়াবেটিসটা কোথায়? কথা বলুন। আমি আমার মাহফিলগুলো এখন থেকে বলি, ভাই, শরীরের ডায়াবেটিস হলে চা খায় কি খায় না? চা খায়, কিন্তু চিনি ছাড়া। কি ছাড়া? চা ঠিকই খায়, কিন্তু আগেই সিগনাল, এই ভাই চিনি ছাড়া, 2টা চিনি ছাড়া, আছে না নাই? চা যে বলে না যে না আমার ডায়াবেটিস, চা খাবো না, তা বলে না, চা খায় কিন্তু চিনি ছাড়া। আর যাদের ইমানের ডায়াবেটিস, ওরা বলে ওয়াজ হবে, মাহফিল হবে, ইসালে সওয়াব হবে, তবে কোরআন ছাড়া। কি ছাড়া? ওই যে শরীরের ডায়াবেটিস হলে চিনি ছাড়া চা, আর ইমানের ডায়াবেটিস হলে ওয়াজ হবে কিন্তু কোরআন ছাড়া। চোখ বুঝে কানে আঙ্গুল দিয়ে শেষ। একেবারে যাইতে যেতে 7 আসমানে একবার, একবার আফ্রিকার জঙ্গলে, একবার আটলান্টিক মহাসাগরের মাঝখানে, এরপরে 80 ফুট মাটির তলে, এরপরে উঠাই নিয়েছে উনাজাত করে জান্নাতে ঢুকাই দেবে। কথা কি বুঝতেছেন আপনারা? কিন্তু না, কোরআনের কথা হবে না। কোরআন হলো তার ইমানের জন্য হলো সুগার, চিনির মতো। কথা কি বুঝতে পেরেছেন আপনারা ভাই? কিন্তু আমরা চাই যে এই ক্ষণিক জীবনের পিছনে এর মোহে পড়ে আমরা যেন আমাদের আখিরাতকে হারিয়ে না ফেলি। ঠিক কিনা জোরে বলুন? আখিরাত যাতে হারিয়ে না যায়, এই জন্যই হলো আমাদের চেষ্টা প্রচেষ্টা, এত ওয়াজ মাহফিল, এত কোরআনের কথা, এত খুতবা, এত জুমার নামাজের আলোচনা। তো এই জন্য আনন্দ করে ভাই একটু খিচুড়ি খান আর না খান, এই রাত কেটে যাবে না? কাটবে কি কাটবে না? পরের দিন সকাল হবে না? খিচুড়ি খাইলেও হবে, না খাইলেও হবে। আপনি আজকে রাতে খাবার খাইলেও হবে,
না খাইলেও হবে, ঠিক কিনা জোরে বলুন। কিন্তু আমাদের হয়ে গেছে এই মাহফিলগুলো হয়ে গেছে ঈদ উৎসবের মতো, বিনোদন হয়ে গেছে, কিন্তু আমাদের এখান থেকে যে শিক্ষা নেওয়া দরকার এটা আমরা অধিকাংশ মানুষ নিতে পারতেছি না। তাহলে আল্লাহর বান্দার 1 নাম্বার পরিচয় কি বুঝতে পেরেছেন আপনারা? কি হতে হবে? জমিনের উপরে নম্র ভাবে চলতে হবে, অহংকার আর তাকব্বুরি করা যাবে না। আপনাকে মনে করতে হবে আপনার সৃষ্টির সূচনা হলো এক ফোঁটা একেবারে যেটার কোনো মূল্য নেই, এমন একটি মূল্যহীন পদার্থ থেকে আপনারা আমাকে সৃষ্টি করা হয়েছে। কথা বলেন, আপনারা কথা বলেন। একদম তুচ্ছ জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আবার যখন কবরে ঢুকিয়ে দেওয়া হবে তখনও বিছানা ছাড়া, বালিশ ছাড়া, কাঁথা ছাড়া আবার মাটির বিছানায় রেখে আসা হবে। আপনাকে আর আমাকে যেভাবে কাপড় ছাড়া এসেছিলাম ওইভাবে কাপড় ছাড়াই দাফন করার কথা ছিল, কিন্তু শুধু মানুষ সভ্য জাতি, ভদ্র জাতি, এই জন্য আল্লাহ তাদের একটা বিধান দিলেন যে এরা তো নির্লজ্জ জাতি না, এরা হলো সভ্য জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদমকে উলঙ্গ অবস্থায় কিভাবে আমি কবরে রাখি, এই জন্য বিধান দেওয়া হলো যে 3 টুকরো সাদা কাপড় জড়ায় দাও, নতুবা এসেছিলাম যেভাবে চলে যাওয়ার কথাও ছিল সেইভাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার আর তাকব্বুরি করে যেন আমরা এই জমির উপরে জীবনযাপন না করি, ঠিক কিনা জোরে বলুন। এটা হলো আল্লাহর বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন 10:30 উঠাবো নাকি? এটা আমরা ওই তো 10:30 পর্যন্ত ওর ভিতরে এসে যাবে না? হ্যাঁ ইনশাল্লাহ। না আসলে তো আমি আসি, সমস্যা ভয় কিসের? না এসে যাবে 10:30টার ভিতরে, কথা রয়েছে, যতক্ষণ না আসলে ততক্ষণ চলবে, সমস্যা নেই। ও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, থাকে যে খেয়ে আসে।